পাশের বাড়ি থেকে কয়েকটা বিলাতি আমড়া দিয়ে গেছিল, তাই ভাবলাম আমড়াগুলো দিয়ে একটু আচার বানিয়ে নিই। দেখো অনেক কটা আমড়া দিয়েছে। এইবার আমড়াটা আমি বটি নিয়ে বসে গেছি, আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সমস্ত খোসাগুলো ছাড়িয়ে আমি একটা বালতিতে জল নিয়ে এইভাবে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি। আমড়ার গায়ে কিন্তু কালো কালো কষ থাকে, দেখো জলটা কতটা কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে হাত দিয়ে ডলে ডলে আমি সমস্ত আমড়াগুলো ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে, সুতি কাপড়ের টুকরো দিয়ে আমি সমস্ত আমড়ার গায়ের থেকে জলটা এইভাবে মুছে নেব, যাতে আমড়ার গায়ে এক ফোঁটাও জল না থাকে, সেইভাবে মুছে নিতে হবে। সমস্ত আমড়ার গায়ে থেকে জলটা মুছে দেখো আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর আটিটা ফেলে দিচ্ছি। তোমরা ছুরির সাহায্যে কাটতে পারো, আমি বটি দিয়েই কাটছি। এক হাতে মোবাইলটা ছিল বলেই আমি তোমাদের কাটাটা ভালো করে দেখাতে পারিনি। সমস্ত আমরা কেটে নিয়েছি। এইবার কড়াই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটু ধনেও দিয়েছি, দিয়ে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ দিয়ে এবার কেটে রাখা আমড়াটা দিয়ে দেব, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আমড়াটাকে কিন্তু ভেজে নিতে হবে, যাতে আমড়াটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি অনেকটা পরিমাণে মিশ্রি গুঁড়ো করে নিয়েছি, সেই মিশ্রি গুঁড়োটা দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও চিনি বা গুড় দিয়েও করতে পারো, কিন্তু আমি মিশ্রি গুঁড়োটা দিয়েছি। আমার ঘরে গুড়টা অ্যাভেলেবেল ছিল না, তাই মিশ্রি গুঁড়ো দিয়েই করেছি। বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো এখনও কিন্তু ভালো আঠালো হয়নি, রসটা যখন একদম চিটচিটে হবে তখন বুঝতে হবে যে আচারটা প্রায় হয়ে এসছে। দেখো আর একটু হবে, এখনও ভালোভাবে হয়নি। এইবার আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটা, গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো অনেকটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে, আর দেখো একটু তার ভাব এসছে। হালকা হালকা তার ভাব হলে তাহলে কিন্তু ভালো লাগে, এই আঠালো ভাবটা খুব সুন্দর হয়। আর এক ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম, তাহলে আমি সারা বছর ঘরে রেখে খেতে পারবো, রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। ব্যাস একদম কমপ্লিট হয়ে গেল আমড়ার এই বিলাতি আমড়ার আচার। ঠান্ডা হলে আমি বয়ামে ভরে নেব। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।